হ্যালো, সবাইকে শুভেচ্ছা। আমি ভিসা বিশদ বিশেষজ্ঞ প্রশাসনিক নথি পরামর্শক স্বামীজিমা। আজ আপনাদের জানাতে চাই যে ডিসেম্বর থেকে বিদেশি ছাত্রছাত্রীদের ভিসা আবেদন শুরু হয়েছে। আর এর মধ্যে যে সংখ্যক ভিসা আবেদন করার সময় কারণপত্রে আসলে কি লিখতে হয় এই প্রশ্নের উত্তরের কথা আজ আমি সহজভাবে বলছি। উপসংহার কারণপত্রে এমন একটা গল্প লিখতে হয় যাতে আপনার পড়াশোনা ও কাজের অভিজ্ঞতা আর যে কাজ করবেন তার দায়িত্ব এই দুইটার সম্পর্কটা ইমিগ্রেশন অফিসের লোকদের কাছে সহজে বোঝা যায়। উদাহরণ হিসেবে ধরুন কোনো একটি কোম্পানি আপনাকে নিয়োগ করল। সেই সময় আপনি এখন পর্যন্ত জাপান বা নিজের দেশে কি কি পড়াশোনা আর কি ধরনের কাজ করেছেন, মানে আপনার পড়াশোনা ও কাজের অভিজ্ঞতা, আপনার এই পড়াশোনা ও অভিজ্ঞতা আপনি যে পজিশনে কাজ করতে যাচ্ছেন সেই কাজের সাথে কিভাবে মিলছে, এই কাজের মাধ্যমে আপনাকে ভবিষ্যতে কেমনভাবে গড়ে উঠতে তারা চায় এই ধারাটা যতটা সম্ভব নির্দিষ্টভাবে লিখে যেতে হয়। আমি জাপানে কাজ করতে চাই, আমি নিজের স্কিল বাড়াতে চাই, শুধু এগুলোই লিখে রাখলে লেখার ভেতরের কথা খুব পাতলা হয়ে যায় আর ভিসা না মিলার সম্ভাবনা বেশি থাকে। আপনার পড়াশোনা ও কাজের অভিজ্ঞতা, কোম্পানিতে আপনার কাজ, আপনার ভবিষ্যতের লক্ষ্য, এই পিনটা যেন একটা না একটা সোজা লাইনের মতো যুক্ত থাকে আর সেই কথাটা যেন ভালোভাবে ইমিগ্রেশন অফিসের লোকদের কাছে পৌঁছে যায়। এভাবে নিজের স্টোরি গুছিয়ে লেখা এটাই সবচেয়ে বড় পয়েন্ট। আপনার ভিসা আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, তাই সবকিছু পুরোপুরি অন্য কারো ওপর না ছেড়ে আপনিও যেন ভালোভাবে জেনে বুঝে নিজের জ্ঞান তৈরি করে রাখেন। আমি ভিসা সংক্রান্ত কাজে বিশেষজ্ঞ একজন আইন পরামর্শক হিসেবে বিদেশি সবাই আর জাপানের কোম্পানিগুলোর জন্য উপকারী তথ্য শেয়ার করে যাচ্ছি, তাই ভালো লেগে থাকলে ফলো করুন। ভিসা আবেদনের ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে অথবা আপনি যদি চান আমরা আপনার হয়ে আবেদন করে দিই, তাহলে একদম দ্বিধা না করে মেসেজ বা ফোন করুন।ビザ申請のことなら、シャーク